আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বিল্ডিংয়ের এক ভাবি বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছেন। তো সেখান থেকে এই যে চকলেট আচার এগুলো নিয়ে এসেছেন বাচ্চাদের জন্য। আর ওনার বাবার বাড়িতেও গিয়েছিলেন, তো বাবার বাড়ির গাছের বেগুন সিম তেঁতুল এগুলো নিয়ে এসেছেন। আর সেই সাথে যাওয়ার আগে দুষ্টুমি করে বলছিলাম, ভাবি আমাদের জন্য শুটকি নিয়ে এসেছেন। সেই শুটকিও নিয়ে আসছেন। তো চকলেটগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বাচ্চারা হাতে হাতেই শেষ করে দিচ্ছে। চকলেট আর চাটনি এগুলো কি বেশি সময় থাকে নাকি, এই আর কি অবস্থা বাচ্চাদের। তো শুটকি শুটকি করে না, আমরা সবসময় প্রায় শুটকি খাওয়া হয়। তো আরাফার বাবা ওই যে আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম শুটকি করেছি আমরা বাসায়। তো সেই শুটকি করাতে আবার আমরা রান্না করেও খেয়েছি। এখানে যে ভাবিদের শুটকি সব তা কিন্তু না, এখানে আমি আমাদের ঘর থেকেও কয়েক টুকরা বোয়ালের শুটকি দিয়েছি। ভাবলাম যে একটু মিশানো কুশানো হলে বেশি ভালো লাগবে আর কি। আর কেন জানি আমার মনে হচ্ছিল হবে না, মানে আমরা তো খাবো, আবার আরাফার বাবা এসে পছন্দ করে না শুটকি, হুদা চিবিয়ে চিবিয়ে খেতে না বেশ ভালো লাগে। তো সেই তো শুটকির গল্পটা করে নেই। শুটকিটা হচ্ছে আরাফার বাবা খুব পছন্দ করে, আর আমরা হচ্ছে ঘরেই করি, বেশিরভাগ সময় শুটকি করি। তো সেই শুটকির লোভে লোভে না উনি এই যে গত 2 দিন আগে আবার হচ্ছে অনেকগুলো বোয়াল মাছ নিয়ে এসেছেন বাজার থেকে। তো বোয়াল মাছ এনে কেটে ধুয়ে আমরা সাধারণত বড় ডালায় করে ছাদে একদিন রোদে দেই। তো 1 দিন বা 2 দিন একটু টান টান হয়ে গেলে শুকিয়ে গেলে পরবর্তীতে সুতায় গেঁথে বা ঝুড়ি, ওই যে ফলের যে নেট ব্যাগগুলি আসে না, ওই নেট ব্যাগে নিয়ে তারপর হচ্ছে গিরু দিয়ে বারান্দার গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখি। তো এই অবস্থায় হয়েছে কি, আরাফার বাবা আগেই টান টান হওয়ার আগে একদিন রোদে দেওয়ার পরে আমাকে বলতেছে প্রতিদিন থালা নিয়ে ছাদে উঠা নামা, তার চেয়ে হচ্ছে আমি একটা কাজ করি না কেন, এটাকে আজকেই করে ফেলি, ঝুড়িতে ঝুলিয়ে দেই। তো নেট ব্যাগ নিয়ে উনি ঝুলিয়ে দিয়েছেন, ঝুলানোর পরে পচা পচা গন্ধ বেরোচ্ছিলেন, তারপর বলছিল আচ্ছা ঠিক আছে এখন এবার ছাদে দিয়ে আসি। এবার আমি নিষেধ করেছিলাম, আজকে কেন জানি আমার ভালো লাগছে না, ছাদে বারবার যাওয়া, মাছ দেখা হবে না, তুমি দিও না। পরে একটা থালিতে নিয়ে উনি অনেকগুলো মাছ ছাদে দিয়ে এসেছেন, আর আমার আর যাওয়া হয়নি। আমি আবরারকে স্কুলে দিয়ে আসতে আসতে প্রায় 3টার মতো বেজে গিয়েছে। তো 3টার সময় গিয়ে দেখি থালার মধ্যে মাত্র 5 টুকরা মাছ আছে। এত কষ্ট লেগেছে, মানে কি যে বলবো আর বোঝাতে পারছি না আপনাদেরকে। অনেক কষ্ট লেগেছে, আরাফার বাবা অনেক মন খারাপ করেছেন, বলছে যে মাছ তো মাছ না, টাকা দিয়ে কিনেছি, তারপর সেটাও বড় কথা, আবার হচ্ছে কাটাকাটি ধোয়া, তুমি এগুলাকে আবার হলুদ লবণ মাখিয়ে দিয়ে এসেছো, কয়দিন হচ্ছে কষ্ট করেছো, আর শেষ দিন এসে এখন মাছগুলা সব কাকে নিয়ে গেল, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আল্লাহ মনে হয় একটা শিক্ষা হওয়ার জন্য হয়েছে আর কি, যে বলে না জানের উপর দিয়ে এসে মালের উপর দিয়ে যায়, সেরকম। তো যাই হোক, আমাদের মাছগুলো রিজিকে ছিল না, আর এদিকে একটা শিক্ষাও হলো, আর কখনো এভাবে দেব না। এখন উপর দিয়ে যদি একটা নেটও দিয়ে দিতাম বা কিছু দিয়ে ঢেকে দিতাম তাও শুটকিগুলো রক্ষা হতো, কিন্তু উনি একদম হচ্ছে ডাইরেক্ট দিয়ে এসেছে। ভাবছেন যে কড়া রোদ লাগলে ওই যে নেট ব্যাগে বা বেঁধে দেওয়াতে একটা গন্ধ হয়েছিল আর কি মাছে, তো ভাবলো যে কড়া রোদে দিলে এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। তো আর ঠিক তো হলো না, উল্টো আরো হারিয়ে ফেললাম মাছগুলোকে। আর আজকে রান্না বান্না এই যে এইটুকুই, আর ফ্রিজে একটু মুরগি করা আছে, আবরার আরহানের হয়ে যাবে। আবরার আরহান তো শুটকি খেতে পারে না, ওরা তো ছোট, আর আবরার এমনিতেও শুটকি চিবোতে পারে না। আমার আরাফার বাবার, আরাফার খুব পছন্দ। তো আমাদের 2 বেলার জন্য 2 বাটিতেই বেড়ে নিলাম, যেহেতু আরাফার বাবা রাতে আসবে, তো 2 বাটি আর 1 বাটি ডাল আর মুরগির তরকারি এই তো হয়ে যাবে। আর এখানে বেশ কিছুদিন থেকেই মনপুরা বুটিক্স তো আমার আগের থেকেই পছন্দ। বরাবরই আমরা ঈদ আসলে মনপুরা বুটিক্স থেকে নেই, আমি আমার আম্মা আপা সবার জন্যই নেই। তো কয়েকদিন থেকে ওনাদের ঈদের সব কালেকশন চলে এসেছে, তো ঈদের কালেকশনগুলো আসার পর থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের সব নিজেদের মতো করে পছন্দ। তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছে, এইরকম চলছে আর কি। এখন শুরুতে যে সুতির 3 পিসগুলো দেখাচ্ছি, এগুলো বাসায় পরার জন্য বা এমনিতে আছে না, আশেপাশে কোথাও গেলাম বা বাসায় কোনো গেস্ট আসলো, একটু সুতির মধ্যে ভালো কিছু খুঁজছিলাম আর কি। আর আপুর পেজের ড্রেসগুলো হয় কি, যখন আসে তখনই শেষ হয়ে যায়। এমনও হয় লাইভ চলতে চলতে যে যে ড্রেসটা পছন্দ হয় সেটা চলে যায়।
এটার সাথে একটা হচ্ছে সুন্দর পিঙ্ক কালারের উপরে রানী গোলাপের মানে ফুলের একটা প্রিন্ট ছিল, খুব সুন্দর। তো ওই ড্রেসটার সাথে সাথে লাইভ চলতে চলতে শেষ হয়ে গিয়েছে। তারপরে যে ফুলের মধ্যে কিছু খুঁজছিলাম, তো এই দুইটা পছন্দ হয়েছে আরাফার আর আমার। আজকে কেন জানি আমার ভিডিও করতে করতে প্রায় মাগরিবের আজান, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর লাইটিংয়ের কারণে কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না। আমার কালারটা মনে হচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর আর কি। তো মাশাআল্লাহ থ্রি পিসগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে। শুরুতে যে সুতির থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো নিয়েছি। এগুলোর সাথে শিপনের খুব সুন্দর ওড়নাগুলো এত বড় আর এত সফট, কি বলবো আমি, বাস্তবে খুব সুন্দর আর কি। আমাদের মামের খুব পছন্দ হয়েছে। আর গত কয়েকদিন থেকে যে ড্রেসগুলো পছন্দ করেছি সেগুলো নিয়ে এসেছি। এগুলো নিয়েছি ঈদকে উদ্দেশ্য করে। আচ্ছা একটা কথা বলেন, ঈদের ড্রেস যে আমি ঈদের আগেই দেখিয়ে ফেলতেছি, তাতে কি আমাদের ঈদ পুরান হয়ে যাবে? একটু হবে না। আসলে এগুলো ছোটবেলার মন মানসিকতা আর কি। ড্রেস দেখালে কি হবে? কিছুই হবে না। এখন আরও ড্রেস দেখাতে ভালো লাগে, যে দেখেন তো আমি এটা ঈদের জন্য নিয়েছি, কেমন হবে, আমাকে কেমন মানাবে, বা ঈদ চলবে কিনা, এরকম। তো এই ব্লু কালারের ড্রেসটা আরাফার জন্য পছন্দ করেছি। ওই যে লাইটিংয়ের কারণে বলছি না, কেমন যেন এসেছে ভিডিওতে, কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর। এগুলো কাজ করা, এগুলো আর কি গর্জিয়াস ড্রেসের মধ্যে পড়ে ওনাদের হিসেবে। আর সবগুলো ড্রেসই তো মনপুরারই আমি দেখিয়ে দিয়েছি। একটারও হচ্ছে খুলিনি এখনও। তো সবগুলো ড্রেস গুছিয়ে নিয়েছিলাম, চেয়েছিলাম যে রমজানের আগেই টেইলার্সে দিয়ে দেব। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে আমার আসা যাওয়া একটা ঝামেলায় পড়ে যায় আর কি। তো রমজানে এমনিতেও ঝামেলা, তারপরে আবরারের স্কুল খোলা থাকে, ওকেও আনানেও করতে হয়। তা টেইলার্সের ঝামেলাটা আগেই ভেঙে ফেললে ভালো না? আর আমরা সবসময় আনস্টিচ ড্রেস পছন্দ করি, আমি, আমার আম্মা, আরাফা। এতে করে আমাদের মানে হাতার মাপ, তারপরে বডির মাপ সব কিছু আমাদের পছন্দ মতো আমরা করতে পারি। আর কেনার ড্রেসগুলি হয় না ওভাবে, দেখা যায় হাতা শর্ট আসে, আরাফা আবার লম্বা হাতা ছাড়া পরতে চায় না, বা ড্রেসের বডিতে হয় না। তো কথা বলতে বলতে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পিচ কালার ছিল, খুব সুন্দর। লাইটিংয়ের কারণে আমার হচ্ছে ভালো আসছে না, কিন্তু এত সুন্দর একটা কালার ছিল। এটার সামনের পার্ট এবং পিছনের পার্ট দেখিয়েছি। আর এটা হচ্ছে হাতার কাপড়, আর এটা হচ্ছে ডিজাইনের কাপড়, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়টাও খুব সুন্দর, এত সুন্দর আরামদায়ক। এর ভিতরে প্রত্যেকটা ড্রেসেই হচ্ছে ফলস কেনা লাগবে, ফলস কিনে তারপর আমাকে দিতে হবে। সরি, আরহানের জন্য ভয়েস ওভার করা যাচ্ছিল না, ও আমার কাছে জুস চাচ্ছিল আর কি বারবার। তো বাচ্চা থাকলে বাসায় এমনটা হবে, এটা মেনে নিতে হবে, স্বাভাবিক। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার উদ্দেশ্যে নিয়েছি, আমার জন্য। তো আমার ড্রেসটা এটারও হচ্ছে ইনারের কাপড় কিনতে হবে ভেতর থেকে। এটারও এই যে ওড়না দেখিয়ে দিচ্ছি, ওড়নার সাইডগুলো সেলাই দিতে হবে বা পিকো করতে হবে। তো সেটা তো টেইলারের কাছে যাওয়ার পরে। আমার ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে। আর আমি, আমার আম্মা একটু হালকার মধ্যেই নিয়েছি, আর আরাফার জন্য একটু ডার্ক কালার নিয়েছি আর কি। আর এটার হচ্ছে এই যে হাতার কাপড় দিয়ে দিয়েছে। এটার সামনের পার্ট এবং পিছনের পার্টটা একসাথে লাগানো ছিল। আর এটা হচ্ছে হাতার কাপড়। আরহান আজকে খুব বেশি বিরক্ত করছে, আমাকে ভয়েস ওভার করতে দিচ্ছে না। তো যাই হোক, আমার ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। এটা তো আমি আমার উদ্দেশ্যে নিয়েছি। এরপর আমি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমার আম্মার উদ্দেশ্যে নিয়েছি। আম্মা আমেরিকাতে হচ্ছে যখন গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে, সহ্য করতে পারেন না। তো আমার জন্য সুতির দেখে এগুলো নিয়েছি। দেখি কার কাছে কিভাবে দেওয়া যায়, বা কোরিয়ারে দিতে হবে আর কি, দেখা যাক। তো এই যে এটার প্যান্টের কাপড়, আর এটার হচ্ছে ওড়না। এই ড্রেসগুলো মনপুরা থেকে নেওয়া, এত ভালো পড়েছে। এগুলো সব কিন্তু একদিনে নেইনি, আর ওনারাও একদিনে এত ধরনের ড্রেস দেখায় না, এগুলো বিভিন্ন দিনে নেওয়া। যখন যেটা পছন্দ হয়েছে তখন সেটা নিয়েছি। আর এই ড্রেসগুলো নিয়েছি মূলত সুতি কাপড় দেখে, বেশি পছন্দ হয়েছে। আম্মাও যে গরম সহ্য করতে পারেন না, সেই সাথে এই যে এই কালারটা আমার আম্মাকে বেশ সুন্দর মানাবে। আম্মা তো মাশাল্লাহ ফর্সা। আর ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমরা তো বাংলাদেশে থাকি, আর গরমে বাসায় পরার জন্য আমার কাছে হচ্ছে বেস্ট লাগে গজের কাপড়। তো গজের কাপড় আম্মার জন্যও নেব, আমাদের জন্যও নেব। সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে বা চাঁদনি চক থেকে নিতে পারি, দেখা যাক যখন নেব তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা ঝামেলা সেটা হচ্ছে ড্রেসগুলোকে ভাঁজ করা। তো এই যে ভাঁজ করতে করতে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছি। আর ড্রেসগুলোকে সুন্দর করে ভাঁজ করে তারপর টেইলার্সে দিতে হবে। কোনটার সাথে ফলস লাগবে, কোনটার সাথে কি লাগবে, কোনটার ওড়নাতে পিকো লাগবে, সেটা হচ্ছে দেখার জন্য নিয়েছি। দেখে সুন্দর করে রেডি করে তারপর আগামীকালকে নিয়ে যাব ইনশাল্লাহ।
তো আপনারা সবাই হচ্ছে এক নজরে আবার দেখে নেন। তো আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।